ইসলামের জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ আবু জাহেলের কোন প্রোগ্রাম আর কোন আহ্বান যেইভাবে প্রত্যাখ্যান করেছে, আল্লাহ সেই মুহাম্মদের ওয়ারিস হুসাইন আহমদ মাদানী বলেন, शब्बीर अहमद जफर अहमद उस्मानी मुझे 2 कफन का कपड़ा दे दो। अल्लाह रब्बे जुल जलालेर कसम জিয়াউর রহমান ফারুকি বলেন, উনি বলতেছেন আমাকে ভয় দেখায়ও না, আমাকে 2টা কাফনের কাপড় দিয়ে দাও। কি রে হযরতের কাফনের কাপড় চাই কেন? বলে আমাকে 2টা কাফনের কাপড় দাও, একটা নিচে একটা উপরে পড়ব, আমি জলসার দাওয়াত গ্রহণ করেছি, সেখানে যাব, যদি 70 টুকরা করে টুকরা হয়ে শহীদ হয়ে যাব। হাঁটতেছে, কাপড় নিয়ে আসছে, কাফনের কাপড় 2 হাতে নিয়ে বগল তলে রাখলেন, হাঁটতেছে আর বলতেছে, ओ शब्बीर अहमद उस्मानी, ओ जफर अहमद उस्मानी, तुम नहीं जानते हो हमारे बड़े अकाबिर शाह वलीउल्लाह मुहद्दिस देहलवी अंग्रेज के सामने सर नहीं झुकाया। शाह अब्दुल अजीज मुहद्दिस देहलवी अंग्रेज के खिलाफ जिहाद का फतवा दिया, सर नहीं झुकाया। शाह अब्दुल कादिर, शाह रफीउद्दीन, शाह सैयद अहमद बेरलवी सर नहीं झुकाया। इस्माइल शहीद सर नहीं झुकाया। हमारे सामने सैयदुल ताइफा हाजी इमदादुल्लाह मुहाजिर मक्की अल्लाह का वली होकर भी सर नहीं झुकाया। गंगोही रशीद अहमद गंगोही कुतुबुल अख्ताब होकर बातिल के सामने सर नहीं झुकाया। अफसोस हमारे उस्ताद हुज्जतुल इस्लाम कासिम नानोतवी अंग्रेज के सामने सर नहीं झुकाया। फिर मैं क्यों अंग्रेज के सामने सर झुकाऊंगा? আমার উস্তাদেরা ব্রিটিশের সামনে মাথা নত করে নাই, আমি কেন মাথা নত করব? এই কথা বলে জিয়াউর রহমান ফারুকি বলেন, সবাই থাকো, আল্লাহু আকবার বলে কাফনের কাপড় বুগল তলায় আল্লাহু আকবার বলে যে দৌড় দিছে, কিছুক্ষণ পরে শুনতেছে ঘোষণা হয়ে গেছে, প্রধান বক্তা শহীদুল আরবুল আজম হুসাইন আহমদ মাদানী 90,000 শ্রোতার সামনে স্টেজে পৌঁছে গেছে। নারায়ে তাকবীর, এর ইসলাম, নারায়ে তাকবীর। সমস্ত সেনাবাহিনী থরথর করে কাঁপতেছিল, 60টা চেকপোস্ট পুলিশ কাঁপতেছে, 100% আমাদের চাকরি শেষ। সেনাবাহিনী বলতেছে কি আশ্চর্য কারবার, কিভাবে আসলো, কোন দিক দিয়ে আসলো? উনি আইসে এক বর্ণনা অনুযায়ী গেঞ্জি গায়ে ছিল, সুবহানাল্লাহ, আরেক বর্ণনা অনুযায়ী একদম পাগড়ি সহ। ওনার মুখ এই দিক দিয়ে একটু বড় ছিল, এই দিকে, আর মাঝখানে সমান ছিল যেন পানি না লাগে। হুসাইন আহমদ মাদানী রুমাল বান্দা পাগড়ি ছিল। স্টেজে দাঁড়ায় উনি বক্তব্য দিলেন 3.5 মিনিট, 30 মিনিট শুধু স্লোগান তাকবীর চলতেছিল। আল্লাহর কি কুদরতি খেলা! 700 মেশিন গান, সেনাবাহিনীদের অর্ডার ছিল, প্রধান বক্তা যদি কৌশলে স্টেজে আসে গ্রাস ফায়ার করবা, তুপ কামান 70টা ফিট করছে, তুপ চালায়া স্টেজ উড়াইয়া দিবা। তার বক্তব্য যেন শ্রোতারা শুনতে না পারে, তুপ কামান ওয়ালারা বটন দাবাইতেছে, সুইচ টিপ দিতেছে, আর মেশিন গান ওয়ালারা ট্রিগার টিপতেছে। রব্বে জুল জালালের কসম 700 মেশিন গান, 70টি তুপ কামান অকিছু হয়ে গেছে, মাথা নত করে নাই। আল্লাহু আকবার। সেই আলেমের উত্তরসূরি আমরা, শাইখ হুসাইন আহমদ মাদানীর ছাত্রদের ছাত্র, ইমারত ইসলামিয়া আফগানিস্তানের 17 জন মন্ত্রী, 37 জন মন্ত্রীদের মধ্যে প্রায় 17-18 জন ডাইরেক্ট দেওবন্দের ছাত্র। এই দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসা থেকে 2 জন ছাত্র আল্লাহ পাক পয়দা করেছেন, মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া। এই 2 ছাত্র ফার্স্ট বয় ছাত্র ছিল। ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি খানদানি বংশের দিক দিয়ে ধনী পরিবারের ছিলেন। শাইখুল হাদিস জাকারিয়া এশিয়া মহাদেশে শাইখুল হাদিস যখন বলা হয়, সর্বপ্রথম বেরেন যায় জাকারিয়া রহমতুল্লাহ আলাইহির নামের উপরে। আল্লাহ পাক এই 2 ছাত্রকে দেওবন্দ থেকে পয়দা করে দিয়েছেন।
বিবিসি স্বয়ং আমি শুনেছি, বিবিসি বলে এমন একটি মাদ্রাসা হিন্দুস্তানে, দেওবন্দ মাদ্রাসা, যেই মাদ্রাসার এক একজন ছাত্র অন্য অন্য গোটা ভার্সিটিকে এক পাল্লায় রাখলে, দেওবন্দের একজন সৈনিক এক পাল্লায় রাখলে ওই পাল্লা ভারী হবে। মাওলানা ইলিয়াস, শাইখুল হাদিস জাকারিয়া এমন এক মিশন আর প্রোগ্রাম নিয়ে আল্লাহ মানব জাতির কাছে দাওয়াত পেশ করলেন। বিবিসি বলে, আল জাজিরা বলে 205টি রাষ্ট্রের মধ্যে 188 রাষ্ট্রের মধ্যে কালিমার দাওয়াত চলতেছে। জামিয়া আজহার এরকম ছাত্র পয়দা করতে পারে নাই, উম্মুল কুররা মক্কা পয়দা করতে পারে নাই, মদিনা ইউনিভার্সিটি পয়দা করতে পারে নাই, নিউ ইয়র্ক ওয়াশিংটনের কোন ভার্সিটি, কোন ডক্টর প্রফেসর ইউনিভার্সিটির পয়দা করতে পারে না এই দেওবন্দ মাদ্রাসা। অপরদিকে মাওলানা আবুল কালাম আজাদ, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করতে 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 ব্রিটিশদেরকে বিতাড়িত করেছেন। সেই দেওবন্দের একটা কাফেলা আজকে গোটা পৃথিবীতে যখন চারদিকে রাজতন্ত্র, সমাজতন্ত্র, গণতন্ত্র, তন্ত্র মন্ত্র মানুষ ধ্বংস হয়ে যাইতেছে, গোটা পৃথিবীতে আফগানের জমিনে ওই দেওবন্দি কয়েকজন ছাত্র মিলে এমন এক ইমারত খেলাফত প্রতিষ্ঠিত করেছে 6,52,000 বর্গ কিলোমিটারে কালিমার পতাকা পাত করে উড়তেছে। আমরা সেখানে যাই দেখি রিক্সার উপরে পতাকা, সিএনজির উপরে পতাকা, স্টেডিয়ামের গেটে পতাকা, সুপ্রিম কোর্টের ছাদে পতাকা, হাইকোর্টের ছাদে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা সাদা পতাকা, আমেরিকার এমবেসি, আমেরিকার দূতাবাসের সামনে ওয়ালের মধ্যে লিখিত লা ইলাহা ইল্লাল্লাহ পতাকা, যেখানে যাই পতাকা, পার্লামেন্ট হাউসে পতাকা, প্রেসিডেন্ট ভবনে পতাকা, ব্যাংকে, জাতীয় ব্যাংকের উপরে পতাকা, কালিমার পতাকা। পাহাড়ে গেলাম, 2 মাইল উপরে বরফ, আকাশচুম্বী পাহাড়, পাহাড়ের উপরে কালিমার পতাকা। কেমন কুরবানি আর ত্যাগ পেশ করেছেন! 39 লক্ষ ছাত্র, আলেম, ওলামা ও জনগণ, পাবলিক, সাধারণ মানুষ শহীদ হয়েছে। আপনাদের কাছে দরখাস্ত থাকবে, যখন বিবাড়িয়ার মুবারকুল্লাহ সাহেব, সাজিদুর রহমান সাহেব, এখন তো ওনারা আর বিবাড়িয়ার না, গোটা বাংলাদেশের এখন ওনারা জাতীয় নেতা, যখন ডাক দিবে হেফাজত ইসলামের ব্যানারে হোক, পরামর্শ করে যেই ব্যানারে হোক, যখন ডাক দিবে ঘরে বসবেন না, ঘরে বসে থাকবেন না। বাংলাদেশ নিয়ে বিশাল ষড়যন্ত্র চলতেছে, মুসল্লিয়ানে কেরাম, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে হবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামদের ত্যাগ আর কুরবানি, ওলামায়ে দেওবন্দের ত্যাগ আর কুরবানি, বাংলাদেশের আল্লাহ পাক এই মুক্তিযোদ্ধাদেরকে আল্লাহ তুমি মাফ করে দিও, তাদেরকে জান্নাত দান করে দিও। তারপরে এই বৈষম্য ছাত্র জনতা যারা শহীদ হয়ে বিশাল লেডি ফেরাউনকে দিল্লিতে যাওয়ার জন্য বাধ্য করেছে, এই ছাত্রগুলোকে শাহাদাতের মওত দান করে দিও। তারা যখন আমাদের জন্য রাস্তা খুলে দিয়েছে, আমাদের কি কাজ এখন? সবাই একত্রিত হওয়া, ইত্তেহাদ ইত্তেফাক হওয়া ইনশাআল্লাহ। বলুন ইনশাআল্লাহ। ইসলামী কোনো দলকে ফেসবুকে, ইউটিউবে খোঁচা দিয়ে কথা বলবেন না। উনারা যদি দু একটি ভুল ত্রুটি হয়, মুরব্বীরা শুধরে নিবে। খবরদার, আমরা যখন খোঁচা মারি, ওই শত্রু প্রতিপক্ষ, শত্রুরা হাসে, তারা হাসে, আমাদের শক্তিকে তারা পাট পাট করে দিবে, হাওয়া বের হয়ে যাবে। এই জন্য মুসল্লিয়ানে কেরাম, যখন ইত্তেহাদ ইত্তেফাক হবে, একসাথ হওয়াটাই একটা অ্যাটম বোমের মতন শক্তি। 17,000, কত হাজার? আশ্চর্য হয়ে যাবেন। আমেরিকায় বলে 11 দিন, রাশিয়া তো শেষ, 11 দিন। এই মোল্লা মৌলবী কোথায় পালাবা? গর্তের ভিতরে। আমাদের কাছে এমন স্যাটেলাইট দূরবীন আছে, মাটির নিচে 3.5 ফুট ভিতরে দেখা যায়, পালাইবা কোথায়? ঠিক আছে, আমাদের কাছে ডেজি কাটার বোম, মাটির 3.5 ফুট ভিতরে যায় গর্ত কইরা কে আছে তাকে হত্যা করে, সেই বোমাও আছে। বাঁচবা কিভাবে? আল্লাহ। আচ্ছা ঠিক আছে,
তোমাদের কাছে এই আছে সেই আছে, এই শক্তি আছে সেই শক্তি আছে, আমাদের কাছেও আল্লাহ আছে। তোমাদের কাছে লাত উজ্জা হুবাল মানাত কত কিছু আছে, আমাদের কাছে যালিকা বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু ওয়া আন্নাল কাফিরিনা লা মাওলা লাহুম নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। কত সুন্দর মাওলা, কত সুন্দর মদতগার সাহায্যকারী মাওলা আছে। দেখবো তোমাদের ওয়াদা সত্য হয় না আমাদের ওয়াদা সত্য হয়। সুবহানাল্লাহ, মুসল্লিয়ানে কেরাম কি বলবো, আসতেছে হাজার হাজার দূরবীন নিয়ে ন্যাটো বাহিনী আমেরিকা সহ সব আসতেছে, সামনে দিয়ে যাইতেছে। দূরবীন দিয়ে দুনিয়া দেখা যায়, দেখা যায় না। কই কিরে, তোমাদের সামনে আইসা তারা তোমাদের ট্যাঙ্কে আঘাত করে দেখো নাই? কয় দূরবীনের স্ক্রিনে দিয়ে ঘোলা ঘোলা দেখা যায়। বিআন্নাল্লাহা মাওলাল্লাযিনা আমানু নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমাদের যে সুন্দর মাওলা, যে সুন্দর কিয়া খুব নুসরত করনেওয়ালা মাওলা, তোমার দূরবীনকে স্যাটেলাইটকে ঘোলা করে দিব, চোখে দেখবা না। আসতেছে 3000, 3 জন গিয়ে তাদেরকে সাফাই করে দেয়। আল্লাহু আকবার। 11 দিন, কোথায় 11 দিন, 11 সপ্তাহ, 11 মাস, 11 বছর। উমা কিরে, ঘটনা কি? 17,000 হুজুররা গেল গই, মোল্লারা গেল গই। 11,000 গোয়েন্দা ফিট করছে তাকে ধরার জন্য, একজনের পিছনে কত হাজার। 11 বছর পরে বলল এইটা কাল্পনিক দুল্লা, আসলে কোনো নাই, পায় না বিছায়া। আল্লাহর কি নুসরত। বিবিসি বলে 19 বছর 6 মাস পরে এই সুপার পাওয়ার শক্তিশালী যখন আর কুলাইতে পারে না, দুলা ভাই একটু যাইতে দাও। আচ্ছা যাইবা, তো শর্ত মানতে হবে। কি? আমাদেরকে ছিলেন না, আমাদেরকে মারার জন্য। ভাই মাইকটা আগে তুই ঠিক করো, শাইখেরা আসবে, ওনারা তো এত হিটে কথা বলতে পারবে না। আস্তে আস্তে বৃষ্টি বাদল গেছে না, ওনারা তো অনেক লড়াইছে, তো এগুলো ইয়ে হয়ে গেছে। বৃষ্টি গেছে, তুফান গেছে, কোন জায়গায় ফিট করবে এগুলো আমরা বুঝি। তো আসছো তোমাদের ইচ্ছায়, যাইতে হবে আমাদের ইচ্ছায়। তোমাদের কি ইচ্ছা? আমরা চাই তোমরা খালি হাতে যাইবা, যা কিছু মারতে নিয়ে আইসো এটি মালে গনিমত থাক, এটি মালে থাক। কয় এত বড় বিমান, কয় হ। এত হেলিকপ্টার, কয় হ। এত ট্যাঙ্ক, হ সব থুয়ে যা। এত গাড়ি, কয় হ। টাকা, কয় সব থুয়ে যা। কয় বুট জুতা, কয় থুয়ে যা। কয় শার্ট খুললে থো, শুধু হাফ প্যান্ট নিতে যাবে। কোন আল্লাহু আকবার কোন। আপনারা ইউটিউব দেখেন না, আমি বানায় কইতেছি নাকি? যখন যখন এমারত ইসলামিয়া কুচকাওয়াজ দেখায়, ভারত কয় কি রে আমেরিকা কি দিয়াইলি, দেখতেও তো ডর লাগে। ওমাগানিমা কাসীরাতান ইয়াখুযুনহা ওয়া কানা আল্লাহু আজিজান হাকীমা। আল্লাহু আকবার। বনু মুসতালিক গজওয়ায়ে মুরাইসি, গজওয়ায়ে বনু মুসতালিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ 200 ফ্যামিলি গ্রেফতার করেছে। সেই যুদ্ধে জুয়াইরিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাও ছিল। ওই সরদারের মেয়ে 2000 উট মালে গনিমত, 5000 দুম্বা পেয়েছে। আল্লাহু আকবার। 2000 উট। বিবাড়িয়ার মুসলমান ভাইও 2000 উট, 1 লাখ পেরা ধরেন, 1 লাখ উট পাওয়া যাবে? তাহলে 2000 লাখ, আর হেদিক দিয়া 5000 দুম্বা, 10,000 পেরা ধরেন, কয়েক হাজার লাখ সাহাবায়ে কেরামরা মালে গনিমত পাইছে। সুবহানাল্লাহ। ফকিন্নির বাচ্চা, মিসকিন, গরিব, মোল্লা, জাগির থাকে, খাইতে পায় না। আনসারি সবের মাদ্রাসা ছুটি হইলে টিফিন গাড়ি নিয়ে আসে বাইর হয়। আমার তো যে সুন্দর লাগে, ই ছাত্ররা ছোট ছোট বাইর হয়। কিন্তু নাস্তিক মুরতাদেরা ওই দেখো খাওয়াল, ওই দেখো ফকিন্ডি গুলো টিফিন গাড়ি নিয়ে ধরতেছে। আমাদের কাছে তো দেখা যায় ফেরেশতা কি সুন্দর যাইতেছে, কেউ। কিন্তু ওই নাস্তিকদের চোখে কি দেখা যায়? ফকিন্নি, সমাজের বোঝা, খাওয়াল, দাওয়াতখোর, জাগিরদার, এগুলো দেখে।
আমরা তো দেখি যখন একসাথে সবাই বাইর হয়, আমি গাড়ি থামায় মুসাফা করি, কিরে বাবু কই যাও, ভালো লাগে এত সুন্দর সুন্দর, কয় জাগিরে যাই। বিবাড়িয়ার মানুষ গাইরতমান, এই ছাত্রগুলোকে বোর্ডিংয়ে খাইতে দিবে না, তারা যা খায় ছাত্রদেরকে সেটা খাওয়ায়। গোটা বাংলাদেশে কয়েক জায়গায় আছে, এই কয়েক জায়গায় আছে, এই মাদ্রাসায় আছে। জাগির দিবেন সবাই এই মাদ্রাসাকে, এটা একটা গর্ব, এটা একটা অহংকার আপনাদের। আমাদের বোর্ডিংয়ে আই হাই ডাইল মাইল আবরা জাবরা কি খায় ছাত্ররা, মাসে একদিন গোস্ত পায় না, আর এখানে জাগিরে যা খায় ছাত্ররাও তা খায়। চিন্তা করেন কত সম্মান, কত সম্মান ওয়ারিস নায়েবে নবীদের, কত সম্মান। তো সেখানে এই আমেরিকা আল্লাহু আকবার কি বলল, এই হবে সেই হবে চুক্তি করে তারা চলে যাইতেছে। 19 বছর 6 মাস কোথায় ছিল, 11 দিন, পিতার 11 বছর 19 বছর 6 মাস করে সব কিছু রেখে ছেড়ে, কি কি ছেড়ে গেছে।